बातिल से दबने वाले, बातिल से दबने वाले आई आसमानी हम सोबर कर सुखा है तो इम्तिहा हमारा। इस्लाम तुम्हें दिए खबर, मुस्लिम बोले तुम्हें पढ़ो खबर। मुनाफिक तुम्हें सेरा दे दीन। इस्लाम जारा पढ़े जबे, इस्लाम जारा পরে যাবে তুমি তাদেরই হও তবে। যত বলা তুমি তারি অধীন, মুনাফিক তুমি সেরা বেদীন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের উত্তর অঞ্চলে, উত্তরবঙ্গে রংপুর বিভাগের বহুল আলোচিত জেলার নাম গাইবান্ধা। গাইবান্ধা জেলার অন্যতম উপজেলা সাগাটা। সাগাটা উপজেলার ৫ নম্বর কোসা ইউপি পরিষদের অন্তর্গত বড়াইকান্দি। বড়াইকান্দি দারুল উলুম আল জামিয়া আস-সালাফিয়া মাদ্রাসা উদ্যোগে আরেকটা কথা থাকলো উন্নয়ন কল্পে, ওটা আছে উদ্যোগ, যাক আমরা বুঝি বাকি। প্রথম দ্বিতীয় বার্ষিকী 2022-25-এ 2025-22 ডিসেম্বর তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, যিনি শারীরিকভাবে অসুস্থ, অনুপস্থিত, সহ সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথিবৃন্দ, প্রধান বক্তা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, উনি উপস্থিত আছেন। আমাদের গ্রামে এরকম একজন সেরা বক্তা, ইসলামী স্কলার দাওয়াত নেওয়া, তাকে উপস্থিত পাওয়া, আল্লাহ শুকরিয়া, বলে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় বক্তা আব্দুল্লাহ বিন হারিস, এটা একটু তরতিব ব্যতিক্রম, মানে আগা পাশা হয়েছে। চতুর্থ বক্তা শাইখ মতিউর রহমান, বিশেষ বক্তা আব্দুল্লাহ আল মামুন, আমার অত্যন্ত স্নেহ ভাজন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এক এক করে নাম আর বিশ্লেষণ করলে তাহাজ্জুদের সময়। উপস্থিত মঞ্চে উলামায়ে কেরাম, মঞ্চের সামনে এই বড়াইকান্দি গ্রাম সহ অন্য অন্য গ্রাম থেকে কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলিম ভ্রাতৃ ও শ্রোত্রী মণ্ডলী, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, ভাইদের উপস্থিতির চাইতে বারবার আমরা নিউজ পেলাম
মা বোনদের উপস্থিতি অনেক অনেক বেশি। আল্লাহ কোরআনের ময়দানে আপনাদের সকলকে মা বোন সহ কবুল করে নিন, বলে না। যেভাবে আমিন বললে মনে হয় গোরস্থান থেকে উঠে আসতেছে, জোরে সরে বলে না আমিন। আপনারা অবশ্যই জানেন আমার জীবনের শুরু থেকে ওয়াজের ময়দানে এ পর্যন্ত কোন দিনই গোরস্থানে ওয়াজ করিনি। মরা মাংস ওয়াজ শুনে কি হয়েছে আপনি পাবেন। আপনারা কিন্তু মরা লোক মনে করে আমি গোরস্থানে ওয়াজ করতেছি না। আমাকে সভাপতি সাহেব উনি গাইড করেন, উনি আমাকে কানে কানে তালকিন দিছে, ওই অনুযায়ী ঘড়ি দেখব, ইনশাআল্লাহ কোনো আপিল থাকবে না। আপিল লাইন চট করে সালাম দিয়ে বিদায় হবো ইনশাআল্লাহ। তবে সময় কতটুকু তো বুঝতেছেন, এক এক মাহফিলের এক একজন প্রধান বক্তাকে এখানে হাজির করা, সবাই প্রধান বক্তা। ভাগ্যে জুড়ছে আপনাদের 5 পর্যন্ত বক্তা জুড়েছে, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মানিকে খানিক ভালো আর 10 মিনিটে বিশ্ব সংবাদ হয়, তাতে যে সময় আমার অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মুখতাসারুল কালাম, সার সংক্ষেপ কথা, আমার পূর্বেকার বক্তা আব্দুল্লাহ বিন হারিস এত চমৎকার আলোচনা করছেন, আমার মনে হয় আর দ্বিতীয়বার আর আলোচনার প্রয়োজন হয় না, যদি করা যায় আমল। আর যে গজল আমার বাবাজি যে গজল শুনাইছে, তাও মনে করে দিছে যে কাপড়ের মধ্যে আমাদের মরণ দিয়ে চলে গেল, তারপরে আর কি গজ থাকতে পারে। শুধুমাত্র কবি বলেন আমল সে বানতি হ্যায় জিন্দেগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমলের দ্বারাই জান্নাত বানিয়ে নেবেন, যার আমলের দ্বারাই জাহান্নাম অর্জন করবেন। আমল নেক আর বদ। বাংলার দেশের পাশে একটা দেশ আছে, নাম ভারত। ভারতের একজন মুন্সি নাম ফসিহউদ্দিন, তিনি একখানা বই লিখছেন। বইয়ের মধ্যে আছে কর কর হে আমল, কর হে আমল, আমল করিলে তোদের হইবে মঙ্গল। কর কর হে আমল, কর কর হে আমল, কর হে আমল, আমল বিহীন তোদের জিন্দেগি বিফল। কর কর হে আমল। আমলের কথা আছে। আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। আল্লাহ ঈমান আনার পরেই আমল করার কথা বলছেন, আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমলে সলেহ করতে বলছেন। যাই হোক, আমি ফিরে আসলাম মূল আলোচনায়। এই কোরআন এক সময় ছিল না, আসলো কবে, কোন দিন, কোন জায়গায়, কার উপরে টার্গেট করে আল্লাহ কোরআন নাযিল করলেন। নবী আর রাসূল তাদের 3টি পরিচয়: হুসনে খালক, উন্নত মানের চরিত্র, এরপরে মুজিজা, অলৌকিকতা,
আর 3 নাম্বার হলো ওহী। তাছাড়া যদি ভোটাভুটি করে ভোট দিয়া প্রার্থী হয়ে নবী বানান হতো, রাতারাতি গাঞ্জারু মদারু সুয়ারি খোর ঘুষখোর মদখোর রাতারাতি বাক্স ভর্তি ভোট নিয়ে নবী হয়ে বসে থাকে। সকালবেলা বলতো ঘোষণা দিতে আমি নবী, বিশ্বাস করিস না বেতন দিয়ে কিন্তু সাইজ করবো, দেখ বাক্স খুলে কতগুলো ভোট আছে। যে দেশের মানুষ, যে দেশে রাতের, যে দেশে কবর থেকে মানুষ উঠে এসে ভোট দিয়ে আবার কবরে পৌঁছে, সেই দেশে আহলে হাদিস হানাফি ছোট আমিন বড় আমিন দোয়াল্লিন জোয়াল্লিনের কোন ফাসাদ আছে? রাতে কবর থেকে এসে সিল মেরেছে আবার কবরে যায় সুযোগ। মরা মানুষ ভোট দিয়া নেতা বানায়। এই জন্য নবী রাসূলকে আল্লাহ এমন করে তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে যখন উপনীত হলেন মক্কা নগরীতে, মক্কা থেকে 3 কিলো দূরত্ব ওই পাহাড়ের নাম জাবালে নূর। জোরে বলেন কি পাহাড়? হ্যাঁ, মুখস্থ করে যাবেন, জাবালে নূর, আলোর পাহাড়। জাবালন মানে পাহাড়, নূর মানে আলো। তার মানে সৌদি আরবে কোটি কোটি পাহাড়, একটাই ব্যতিক্রম পাহাড়, কোরআন নাজিলের পাহাড়। লক্ষ লক্ষ হাজিরা দেখেই টের পায়, দূর থেকে দেখে আলোয় ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। কালকে দুপুরে খাওয়ার পরে বললে আরো ভালো হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন প্রাপ্ত হলেন ইংরেজির 610 খ্রিস্টাব্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন জিকির মানে, এখানে অর্থ হলো মুরাদ হলো আল কোরআন। যারা কোরআন থেকে দুনিয়ায় বঞ্চিত থাকবে, কোরআন যারা পড়বে না, কোরআন যারা শুনবে না, কোরআন যারা মানবে না, এর বিজ্ঞানের আয়াত, আধ্যাত্মিকতার আয়াত, রাজনীতির আয়াত, অর্থনীতির আয়াত, সমাজনীতির আয়াত, স্বরাষ্ট্রনীতির আয়াত, পররাষ্ট্রনীতির আয়াত, যুদ্ধনীতির আয়াত, বন্দি নীতির আয়াত, সন্ধি নীতির আয়াত, সমর নীতির আয়াত, নামাজের আয়াত, হকিকতের আয়াত, শরীয়তের আয়াত, মারিফতের আয়াত। এবার আমার
কথাই কোরআন থেকে যারা বঞ্চিত হবে, কোরআনের বিরোধিতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পার্থিব জীবন তাদেরকে আমি আল্লাহ সংকুচিত করে দিব, লাঞ্ছনাময় গঞ্জনাময় করে দিব। আর দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছিত গঞ্জনাময়। কিন্তু বান্দারে, কাল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে যখন কবর থেকে মানুষ উঠবে, কবর থেকে মানুষ হাসরে যাবে, আমি হাসরের মাঠে কোরআন বঞ্চিত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ দৃষ্টিহীন অন্ধ করে উঠাইব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দুনিয়ায় চোখালা মানুষ, কোরআন পড়ে নাই, এরা নভেল, নাটক, চিত্রালী, মিত্রালী, প্রেমের সুধা, রবন ঢেউ, রৈবনের ঢেউ, জৈবনের ঢেউ, আর রূপকথা, রীপকথা, সোনাভান, জয়গুণ, বিষাদ সিন্ধু, কামরাঙ্গা, বাসনা, জ্বালানি, বহু ম্যাগাজিন, বই পুস্তক পড়ছে, আর কোরআন থেকে বঞ্চিত। আমার আল্লাহ বলে, ওরা দুনিয়ার যেমন লাঞ্ছনাময় হয়ে মারা যাবে তো বটি, কবর থেকে যখন উঠবে, উত্থিত হবে, ওরা 200 অন্ধ হয়ে, দৃষ্টিহীন হয়ে কবর থেকে উঠবে। ওরা হাসরের মাঠে ওরা কেঁদে কেঁদে বলবে, হে রব্বুল আলামিন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। মাবুদ গো, আজকে হাসরের মাঠে আমাকে কেন অন্ধ করে উঠাইলে, চক্ষুদ্বয় কেন অন্ধ, দৃষ্টিহীন করে উঠাইলে। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি চক্ষুওয়ালা ছিলাম, আমি চোখ দিয়ে সবকিছুই দেখেছি, গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, শস্য শ্যামালিমা, তোমার নীল আকাশ সব দর্শন করেছি। ও রব্বুল আলামিন, আজকে হাসরের মাঠে আমাকে কেন অন্ধ করে উঠাইলে? আল্লাহ দয়াময় বললেন, ওরে মাটির মানুষ, আমি আল্লাহ আমার কোরআন নাযিল করে তোমাদের জন্য সংবিধান বানায়া দিয়েছিলাম। আমার কোরআন মানব জাতির জন্য হেদায়েত, হুদান লিন-নাস। তোমরা আমার কোরআন মানো নাই, পড়ো নাই, আমার সংবিধান তোমরা কোরআন মেনে নিতে পারো নাই। ঘরে ঘরে কোরআন সংবিধান মুখস্থ করেছো, তেলাওয়াত করেছো, আর 18 কোটি মানুষের উপরে সংবিধান দিয়েছিল ডক্টর কামাল। নাস্তিকের সংবিধান মেনেছো, আমার সংবিধান জুজদানে বন্ধ করে রেখেছিলে। আমার কোরআন থেকে যেমন বঞ্চিত ছিলে, আমার কোরআনের আয়াত, কোরআনের নিদর্শনা বলি, তার থেকে তোমরা ফিরেছিলে, তোমরা ভুলে গিয়েছিলে। আমি আজকে হাসরের মাঠে তোমাদেরকে আমি আল্লাহ ভুলে গেলাম। জোরে সরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি হাসরের ময়দানে ভুলে যান আর অন্ধ করে উঠান, ভাই অবস্থাটা কেমন হবে? আমি আপনাদেরকে বলতে চাই, কোন ছাত্র ছাত্রী, পরীক্ষার্থীকে পরীক্ষার 6 মাস আগে প্রশ্নপত্র যদি ফাঁস করে দেওয়া যায়, আউট করে দেওয়া যায়, আবার ওই 6 মাস পরে পরীক্ষার হলে ওই প্রশ্নপত্রই যদি আসে,
তারপরও যদি লিখতে না পারে, বলতে না পারে, জবাব দিতে না পারে, সেই ছাত্র ছাত্রী হতভাগ্য, হতভাগা। কথা ঠিক? বন্ধুগণ, আমার আল্লাহ হাসরের মাঠে কোরআন বঞ্চিত মানুষদেরকে অর্থ করবেন। এইটা দুনিয়ার পার্থিব জীবনে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করলেন কোরআনের মাধ্যম দিয়া, রাসূলের মাধ্যম দিয়া। আবার এই প্রশ্নই হাসরের মাঠে যখন উত্থিত হবে, আপনি কবরে যখন প্রশ্নের সম্মুখীন হবেন, জবাব দিতে পারবেন না, আপনি হতভাগ্য, হতভাগা। এক ছাত্র শিক্ষকের কাছে তামাম ক্লাসের বইগুলো গুটিয়ে দিচ্ছে। যা বলছে, স্যার স্যার এই কি হচ্ছে রে, অ্যাটেনশন করছে, কি হচ্ছে, আমাকে ছুটি দেন, না হলে আমি চলে গেলাম। আর ছুটি দেওয়ার দরকার আছে? ছুটি দেন, না হলে চলে গেলাম। ওই যাবি। আমরা এত ওয়াজ করে, তাফসীর করে, মাদ্রাসা করে, আযানে কামতের উপর সিজদা দিয়া तमाम বিশ্বের মানুষকে আল্লাহর পক্ষে আহ্বান জানাচ্ছি, তারপরও তারা করছে, স্যার আমরা জাহান্নামে চলে গেলাম। আর করার কি আছে? ও তো যাবি, কোরআন থেকে বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, কি বলার আছে? এতই এক ফকির ভিক্ষা করতে গেছে বাড়িতে, এই হাত শুনছিলাম ছোট্টবেলায়, কালেমা পড়ে ভিক্ষা চাইছে। এখন ফকিরেরাও কালেমা বাঁধছে, বাবা রে ভিক্ষা দাও। ফকির ভিক্ষা চায়, বাড়িওয়ালা মনে করলে কয় বাড়ি ঘুরবে আর কয় টাকা পাবে। মেলা জীবনে দান করছি, এখানে ধরে দেয় 500 টাকার নোট। ফকির 500 টাকার নোট পায়া করছে, তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো। এটা কোন দোয়া? ওই নতুন করে আবিষ্কার করছে। এখন পাশে ছিল একজন লোক, ওই টের পাশে, ঠিক ওই ফকির যে রাস্তায় যাবে, মূল রাস্তায়, ব্রিজের নিচে, সেতুর নিচে বসে আছে। এই যাওয়া মাত্রই অস্ত্র বের করছে, এই ফকিরের বেটা টাকা ফেলা 500। ফকির আর কোন বাদ প্রতিবাদ না করে টাকা 500 দিয়ে দিছে, বলে আঘাত করার আগে দিয়ে বেছে নেয়। টাকা যখন ওই ছিনতাইকারী নিল, ফকির বলতেছে, তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো। তখন এই ছিনতাইকারীর মাথা ঘুরে গেল, টাকা দান পাইল তা তো এই কথা, আমি ছিনিয়ে নিলাম তা তো এই কথা। ওই তো দল করলো না, এটা দুইজনের এক কাজ, দুই ধরনের, কথাই এক ধরনের। তখন বলছে, এই ফকিরের বেটা, তুমি ওই যখন টাকাটা 500 পাও, তখন এই কথা বলছো, তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো। আমি যে টাকাটা তোমার থেকে জোর করবো, ভয় দেখায় ছিনে নিলাম, তখনও ওই কথাই করছে, তাই তো তাই তো তাই তো তাই তো। কারণটা কি? বাবা, কারণ যদি জানবে চাও, তো ওই যে বাড়ি ভিক্ষা দিছে, ওই বাড়িওয়ালার কাছে চল, মানে কিছুটা নিরবর হবে। গেছেন, এবার এক কত ভিক্ষা দিছেন, বলে যা দিছি আল্লাহর হস্তে দিছি, তোমার কোয়ান একবে ভাই। না বাবা, ওই কি দোয়া করছে? বলে না, দোয়া নয়, ওরা খালি কয় তাই তো তাই তো তাই তো তাই তো। ওই টাকা দেওয়া তো এই টাকা, এটা আমি অক্সুরি ধরে ভয় দেখে ব্রিজের তলে থেকে বাই হয়, তখন ওই কথা করছে, তাই তো তাই তো তাই তো তাই তো। বাপ, এই দুই কথাই এক ধরনের।
ঘটনা দুই ধরনের। জিজ্ঞেস করো তো এই কিসের দোয়া করলো ওরা? এখন বাড়িওয়ালা বলছে, বাবা এটা কি তোমার দোয়া? পায় না বা তাই তো বসে জীবনে 500 টাকা মুখ কেউ দিছে মুদ্রা না নেই। ভাই 5 পয়সা 4 আনা দিলে মাপ চায়, তুমি 500 টাকা দিছো। আমি বলছি তাই তো। তার মানে তোমার বাপ ছিল দানবী, তোমার দাদা ছিল দানবী, মসজিদ মাদ্রাসা ঈদের মাঠ তোমাদের বাপ দাদারা ঈদ দিয়ে বেড়াচ্ছে, অত বড় দানবীরের বেটা তো তাই তো 500 টাকা দেয়। তাই তো হ্যাঁ বাবা ঠিকই বলছে, আমার বাপ দাদারাই কাজ করছে। বলো ওয়ার তাই তোর মানে কি? এই ফকির যে মানে ছিনতাইকারী এই লোকদের টাকা 500 দিল, সেটাও তো ওই কথা বলছো বাবা। ওটাও বলছি তাই তো ওই সোরের বেটা আর জিজ্ঞেস করার বাপ সোর আর দাদা সোর হয়েছে পুষ্টি পে করছে, শালা সম্বন্ধী চুরি করে খায়, নাহলে ফকিরের 500 টাকা চুরি করে ওই মানে নেয়। তাই তো আরে সোরের নাতি সোরের বেটা তো সোরের জামাই সোরের বনাই তো, তাই তো 500 টাকার বাইরে। আজকের এই মাহফিলে এত ওয়াজ নয়, যারা কোরআনের পক্ষে জান মাল অর্থ দিয়া এই বড়াইকান্দির মাদ্রাসা স্বাবলম্বী করবে, তারা তাই তো যারা দিবে নয় তারা বখিলের গোষ্ঠী। তাই তো বন্ধুগণ, আমার পেছনে যে বড় বক্তা আর আল্লাহ রহম, আমার বক্তৃতার আলোকে অভিজ্ঞতায় আমি আপনাদের পরামর্শ দেই। আমার হুকুম করার ক্ষমতা নাই, আমি এমপি মন্ত্রী নই, পুলিশ প্রশাসনের থানার ওসি নই যে হুকুম দেব গ্রেফতার করবো, এটা করার ক্ষমতা আমাদের। ওয়াজ করা মানে অনুরোধ করা, মানতেও পারে নাও পারে। আমার এই ওয়াজ যদি পার্লামেন্টে পাস করা যায়, 18 কোটি মানুষকে প্রশাসন পুলিশ দিয়ে মানাতে বাধ্য করবে। লিল্লাহে তাকবীর। যত ওয়াজ করেন আমার বোনার পাড়া সাত দাওয়াত থাকবে, বোনার পাড়ার বাজারে ঢুকলে 2-4 বন্যা বেটি চলে ধাক্কা না খায় যত টুপি দাড়িওয়ালা হন ভাই হন পাবে। আর সরকার যদি বলতো পুলিশ প্রশাসনকে রেড অ্যালার্ট দিত যে মহিলা বাজারের মধ্যে ঢুকবে ওদেরকে নাম তালিকাভুক্ত করো, এদেরকে থানায় তালিকা দিয়ে দাও, ওদের আইনের আওতায় নেওয়া হবে, এইরকম ঘোষণা হলে, অথবা যে মহিলা বেপর্দা বেলজ্জা বেহায়াপনা নগ্নপনা উলঙ্গপনা যারা চলাফেরা করবে পর পুরুষের সাথে, তাদের আর পুলিশ প্রশাসন র্যাব চিতিয়া কোবরা যত আছে লাগাও, ওদের বেলাউজা শাড়ির ফাঁকে আলকাতরা সিল মারিয়ে দাও। আমার মনে হয় 100 বছরের ওয়াজের সালসার গুণ করবে। খালি বলে আর কেউ যাওয়া নাই ওখানে, কিন্তু বাংলার মুসলমান কিসের ওয়াজ? হাজার হাজার বৃদ্ধাশ্রম, মা বোনদের মাদের বাপের আহাজারি, আপনার কিসের আহলে হাদিস, কিসের সহি হাদিস, কিসের জয়ীফ হাদিস? কেউ কোরআন হাদিসই মানতেছে না। বন্ধুরা আমার, আজকে নর নারীর পরকিয়া চলছে, পরকিয়া 180 মাইল স্পিডে চলছে। এইগুলো মুসলমানের দেশ নয়। খ্রিস্টান ইহুদিরা, যদিও খ্রিস্টান ইহুদি অমুসলিম, ওরা মিথ্যা কথা বলে না, এই মুসলমানদের মধ্যে
এক শ্রেণীর মুসলমান, এরা মিথ্যা ছাড়া চলে না। কাকে কি করবেন? এত ওয়াজ করলে, দিনাজপুর ওয়াজ করে হাতিয়ে দিল, বাড়িতে এসে পরের দিন সোনালী ব্যাংকে গেলেন, টাকাটা এঙ্গে করে উল্টো পলক ছিলেন। তাই মনে করলাম 50-50 হিসাব হচ্ছে। হিসাবের বড় হুজুর এখানে কোথায় পালেন? বলে কাল দিনাজপুর ওয়াজ করছি, তাদের হাতে জাল টাকার নোটে না। আমি বললাম সুবহানাল্লাহ, এত চিল্লাইলাম, এত দোয়া করলাম, তুই জাল টাকার নোট দিয়ে দোয়া দিল, কারণ এই দোয়া ফিরে নেওয়া যাবে। কত বড় ডাউন! মুসলমান কোথায়? মুসলমান তারাই এই কোরআন দিয়া দেশ চালাবে, অফিস চালাবে, আদালত চালাবে, কোর্ট কাছারি চালাবে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, দেশ চলবে, পরিবার চলবে, কোর্ট কাছারি চলবে। আপনিও কোরআনের অধীনে চলবেন, কোরআন থাকবে সমুন্নত। কোরআন যখন বিজয়ী হবে, বাংলার পার্লামেন্টে সর্বাগ্রে মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিনের বিল পাস হবে। ভিক্ষা করা লাগবে না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যদি আদর্শ হন, তিনি কোনদিন ভিক্ষা করে মসজিদ করেন নাই। আপনি কার আদর্শ মানেন? ইসলামকে ভিক্ষার আস্তানায় পৌঁছে দিলে ভিক্ষা করে মসজিদ করবেন কেন? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জরিপ করবে মসজিদের প্রয়োজন এখানে আছে কিনা, যদি থাকে পাস হবে, রাষ্ট্রীয় অর্থায়নে মসজিদ কায়েম হবে। আপনি একটা মাইক দেখে ভ্যান এলা, রিক্সা এলা, ওর মরিচে এক মরিচ কেনার টাকা দিয়ে অটো আটকেছে 15 মিনিট। দে বাবা, আল্লাহর রাস্তে মুসলমানদের বেনামাজি দেয়, ঘুষ করে দেয়, মদ করে দেয়। আল্লাহ বাসে গৌর গোবিন্দ জগদীশ চন্দ্র ওরা উঠে, আর সবগুলো জড়িয়ে এনে আল্লাহর ঘর তৈরি করে। আল্লাহ রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহর ফেরেশতা কয় মরে যায় আর দেখ, তোর হাড্ডির জোড়ায় এটাও থাকবে না। কিসের তোর রব্বানা রে? এই 1 কোটি না হিন্দুর টাকা নিয়ে নিবি। মুসলমান স্বাবলম্বী হতে হবে। মুসলমান তারাই যারা 5 বার করে গর্বিত ললাট, উন্নতশীল 5 বার করে সিজদা দেয়। ওই মাথা বাতিলের কাছে, তাগুতের কাছে, অন্যায়ের কাছে আপোষ করে না। পারলে ফাঁসির মঞ্চে গিয়া হাসি দিয়া শাহাদত বরণ করে। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আমরা কি ওয়াজ করি? দিশাহারা। এতই ওয়াজ হলো। 18 কোটি যদি মানুষ হয়, 18.5 কোটি ইউটিউবে বক্তা দেখা যায়। ইউটিউব খালি ঝাড়তেছে, আমারও ঝাবন দেখতেছে। এত বক্তা, এত আলেম, এত মুফতি, এত সালাফি মাদানী শায়খ, এত তামিল পাস, এত ওয়াজ হচ্ছে, এর আজ পর্যন্ত সুদ বন্ধ হয়নি। আগের চাইতে আলেম ওলামা বাড়ছে না কমছে? হক কথা বলবেন, রায় দিবেন, আল্লাহ জবান মৃত্যু পর্যন্ত প্রশস্ত রাখবেন। জোরে বলেন, আগের চাইতে আলেম ওলামা বাড়ছে না কমছে? আগের চাইতে হাফেজ কোরআনী বাড়ছে না কমছে? আগের চাইতে মাহফিল, ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? আমার মনে হয় প্রায় গ্রাম গ্রাম নয়, এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাহফিল হচ্ছে। এত ঘন মাহফিল আমি জীবনেও দেখিনি। বন্ধুগণ, এক মাহফিল হচ্ছে মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসায় প্রতি বছরে। লোকজন খাবার বান্ধে না, ওর শুনে আছে। এখন ঘরের সাথে তাও যাবার চাচ্ছে না, কারণ এত ওয়াজ বাড়ছে।
এত মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন বাড়লো আর ইসলামের কোনো উন্নতি হলো না, তার মানে এইটাও ওয়াজের মঞ্চ নয়, এইটা ওয়াজের মঞ্চ হলো আসল পার্লামেন্ট। ওখানে কোরআন হাদিস নামাজের বিল পাস করলে, কোরআনের বিল পাস করলে সারা দেশে আল্লাহর জান্নাতের অনাবিল শান্তি নেমে আসবে। আমি একটি প্রমাণ দিয়া ওয়াজ শেষ করে দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কার গাড়ি দেখেন নাই তারাই দেখেন, যারা দেখছেন আমার দিকে খেয়াল করেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একজন মহিলা 18 বছর বয়স্কা মহিলা, কুরআনুল কারীমের হাফেজা মহিলা, ওই মহিলা কয়েক লক্ষ টাকার সম্পদ নিয়া আসরের নামাজ পড়ে উটের পৃষ্ঠে আরোহণ করে তিনি রওনা দিয়েছেন নিজের গন্তব্যস্থানে। কিন্তু হায়, মরুভূমির রাস্তা ভুলে গেছেন, রাস্তা হারা হয়েছেন। আমি হজে যায় আর মিনা বাজারে 2.5 ঘন্টা হারিয়ে গেছি। খালি কান্দিছি, আল্লাহ এত কষ্ট করে আসলে হজ বুঝি হয় না, কিচ্ছুই বোঝা যায় না, সবই একই। 2.5 ঘন্টা খালি ঘুরে বেড়াচ্ছি মিনা বাজারে, ঠিকানা হওয়া যায় না। আল্লাহ মিলেছিল, কবুল করছেন। মহিলা রাস্তা ভোলা হয়া পথ ভুলে চলে গেছে। এইবার সন্ধ্যা ঘনিয়ে আসলো, খেজুরের গাছের নিচে দাঁড় করে গাছের সঙ্গে উটের রশি বেঁধে নিলেন। এবার মাগরিবের নামাজের সময় যারা মুমিন বান্দা, কোরআন প্রিয় বান্দা, ওরা নামাজের সময় দুনিয়াকে তালাক দিয়া দিন ও রাতের মধ্যে 5 বার করে আল্লাহরে সিজদা দিয়া রাজি করে। বন্ধুরা আমার, কোরআন পড়া 5 বার করে দিন রাতে ফরজ, 5 বার করে কোরআন পড়া ফরজ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে আমরা কোরআন পড়ি, এটাই ফরজ নামাজে ফরজ আদায় করি। জোরে সরে বলেন মারহাবা, আরো জোরে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি আসছেন নাকি? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। কে ভাই, এত বড় আমাদের এলাকার দামি মানুষ, যিনি পার্লামেন্টে যাওয়ার আল্লাহ হয়তো সুযোগ করে দিবেন, আপনারা তাকে স্বাগতম জানাচ্ছেন না কেন? উনি তো এমপি হলে আমাদের 2 থানার অভিভাবক হবে। লিল্লাহি তাকবীর। লোকগুলো চোখ পাঠলাই। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর। আলহাজ মোহাম্মদ ফারুক আলম সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই, বর সারা বিয়ে যাওয়া আর অতিথি সারা বলবি ওয়াজ করা, আলহামদুলিল্লাহ। আমার এখন খুব ভালো লাগলো। বাংলাদেশের আয়তন 55-56 হাজার বর্গ মাইল। আমার অতিথি ভাই আসার সাথে আমার এক তারসায় কলিজার আয়তন বেড়ে গেছে। জোরে সরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। সংক্ষেপ কথা হলো, মেয়েটি মাগরিবের সময় এখন কি করবে? ও নামাজ পড়তে গেলে কি করা লাগে বাবা? ওযু করা লাগে। কথা বলেন, ওযু। এবার ওযু কি দিয়ে করে? পানি দিয়া। পানি যদি না পান, তায়াম্মুম দিয়া। তায়াম্মুম মানে পবিত্র মাটি দিয়া। মাগো আমি পড়ব নামাজ, উঠব সকাল বেলা,
করব না আর মুয়াজ্জিনের আযান অবহেলা, করব না আর বাজে পড়া হাতিমা টিম মাদ্রাসায় গিয়া শিখবো আমি আলিফ লাম মিম, করব না আর বাজে পড়া আগডুমা ডুমডুম, করব না আর বাজে পড়া আগডুমা ডুমডুম, মাদ্রাসায় গিয়া শিখবো আমি ওযুর ফরজ গোসল তায়াম্মুম। মেয়েটি এবার পানি খুঁজতে লাগলো, মরুভূমিতে পানি পাওয়া কঠিন। এবার আমার আল্লাহ বলেন, বাংলা বান্দিরে, ওরে বান্দা, ওরে বান্দি মাটির মানুষ, তোমরা যদি পানি না পাও, পানির সন্ধান করে পানি যদি না মেলে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে সালাত আদায় করো। মেয়েটি জায়নামাজে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে আর কয়, মাবুদ গো, এই মরুভূমি রাতের আধার নেমে আসলো, আমি কোথায় যাব, কোন কিনারা পেলাম না, আমি ডেস্টিনেশন গন্তব্যস্থান হারালাম, দয়া করে আল্লাহ ফজর পর্যন্ত এখানে অবস্থান করব, কোন পর পুরুষ যেন আমার সন্ধান পায় না, আমার সতীর্থ যাবে, আমার মালামাল সবগুলো লুণ্ঠন করবে। এবার মেয়েটি কান্না করতেছে, এমন সময় এশার নামাজ পড়ে নিল, রাতের আধার গভীর হয়ে গেল, নিঝুম নিরালা রাত্রিতে আকাশ বাতাস ঘুমিয়ে আছে, পশু পাখি ঘুমিয়ে আছে। এমন সময় ওই মেয়েটি গলার আওয়াজ আসলো পুরুষের। কেন? গলার আওয়াজ শোনার পর মেয়েটি কান্না করতেছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যুবক রে, আমি মায়ের জাত, আমার দিকে অগ্রসর হলো না, আল্লাহরে ভয় করো, ইত্তাকুল্লাহ ইন্নী আখাফুল্লাহ। যুবকরা টের পেয়েছে মেয়েটি কোন সম্মানের ভয় পাচ্ছে, কোন মহিলা। এবার যুবক একবার দুইবার নয়, মা মা করে তিনবার ডাক দিয়া কয়, মা, আমার দেখে ভয় পেও না, আমার দ্বারাই তোমার জান মালের ক্ষতি হবে না, কারণ আমি একজন কালেমা পড়া মুসলমান।